সমিতি দখল করলো কারা? জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। জাগি চলে সরকার, বাইরে থেকে দূর হটো। বিজেপি বিজেপি মঙ্গল চন্দ্রাঞ্চ চিরঞ্জীবপুর সমবায় সমিতি দখল করলো কারা? মঙ্গল চন্দ্রাঞ্চ চিরঞ্জীবপুর সমবায় সমিতি দখল করলো কারা? নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের 2 নম্বর ব্লক বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানকার মঙ্গলচক, নারায়ণচক, চিরঞ্জীবপুর সমবায় সমিতি, সেই সমবায় সমিতির নির্বাচন গত রবিবার হয়ে গেল। আর সেই সমবায় সমিতির যে নির্বাচন, সেখানে কার্যত ব্যাপক জয় পেয়েছে বিজেপি। আপনারা দেখছেন N24 টিভির সঙ্গে রয়েছে আমি সাচিদ। নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম 2021-এ রাজনীতির শীর্ষে উঠে এসেছিল, কেন? সেই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনে লড়াই করেছিলেন, বিজেপি থেকে লড়েছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিল সেই নন্দীগ্রাম। আর যে নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম যে লোকসভার অন্তর্গত, সেই লোকসভাটিও বিজেপির দখলে, অর্থাৎ লোকসভা বিধানসভা দুটোই বিজেপির দখলে রয়েছে। আর সেই নন্দীগ্রামের বিভিন্ন সমবায়, একের পর এক সমবায় যে নির্বাচন হচ্ছে, আমরা এর আগেও বেশ কয়েকটি সমবায় নির্বাচনের খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে বিজেপি ভালো ফলাফল করেছে। কোনোটাতে তো বিজেপি 12-0, মানে প্রতিটা আসনই জিতেছে। নন্দীগ্রামের এরকম যে সমবায় নির্বাচনগুলি হচ্ছে, তা কিন্তু বিজেপি ভালো, শুধু ভালো নয়, ব্যাপক ভালো ফলাফল দিচ্ছে। এবং সেই ফলাফল দেখে বিজেপির কর্মী থেকে সমর্থক, বিজেপির নেতৃত্ব, তারা বলতে শুরু করেছে 26-এ এই যে সমবায় নির্বাচন, যে ফলাফল, বিজেপি যে ভালো ফল করছে, এটা 26-এ আবারও নন্দীগ্রাম জয়। শুধু নন্দীগ্রাম কেন, মেদিনীপুরের প্রতিটি বিধানসভা কেন্দ্র তারা নাকি জয় পাবে। যদিও মনে হয় রাজনৈতিক মহল তারা মনে করে যে একটা সমবায় নির্বাচনকে দিয়ে বা কয়েকটা সমবায় নির্বাচনকে দিয়ে একটা বড় বিধানসভা কিংবা লোকসভাকে বিচার বিশ্লেষণ করা উচিত নয়। তো যাই হোক, সেই নন্দীগ্রামে বিজেপি তারা কিন্তু জয় পেল। আরো একটা ব্যাপার শুনলে আপনারা অবাক হবেন, সেটি হচ্ছে এই যে সমবায় নির্বাচনের কথা বললাম, চিরঞ্জীবপুর সমবায় নির্বাচন, এই সমবায় সমিতির যে নির্বাচন, এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু এককভাবে লড়াই করেনি। তৃণমূল কংগ্রেস এখানে বিজেপিকে হারাতে এবং সমবায় রক্ষা করতে, সমবায়কে নিজেদের দিকে রাখতে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কংগ্রেসের হাত ধরেছিল এবং কংগ্রেসের হাত ধরে লড়াই দিয়েছিল। যদিও জোট বেঁধে লড়াই করেও ফল কিন্তু তারা আনতে পারেনি। বিজেপি এখানে প্রায় 42টি আসনের মধ্যে, অর্থাৎ 42টি আসনে ভোট গ্রহণ হয়, 42-এর মধ্যে 35টি আসনেই কিন্তু জয়ী হয় বিজেপি। জোট করে তৃণমূল কংগ্রেস 42-এর মধ্যে 41টি আসনে প্রার্থী দেয় এবং একটি আসন কংগ্রেসকে ছেড়ে দেয়, এবং সমবায় ঐক্য মঞ্চ নামে তারা প্রতিদ্বন্দ্বিতা করে। এবং সিপিআইএম বা বামফ্রন্ট, তারা তাদের সমর্থিত যে প্রার্থী, তারা কিন্তু 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা একটি আসনে জিততে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস যারা জোট, সেই জোট তারা কিন্তু 7 আসনে জয়ী হয়েছে বা 7টি আসন দখল করেছে। আর বিজেপি 35টি আসনে জয়ী হয়েছে। নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম আমি যেমনটা বললাম যে এটি বিজেপির দখলে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানকার বিধায়ক। এখানকার যে লোকসভার অন্তর্গত এই নন্দীগ্রাম, সেই লোকসভাও বিজেপির দখলে।
জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানকার সাংসদ। তো সেই হিসাবে দেখতে গেলে বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে 21-এর পর থেকে এই নন্দীগ্রাম কিন্তু পরিচয় পেয়েছে, এবং তারপরে একের পর এক এই নন্দীগ্রামের যে সমবায় নির্বাচন, সেই নির্বাচনগুলিতে বিজেপির জয়, যা দেখে 26-এ তারা কিন্তু বিজেপির নেতৃত্ব, তারা আশা রাখছে জেলা নেতৃত্ব যে 26-এ এই নন্দীগ্রাম সহ তমলুকের যে বিধানসভাগুলো রয়েছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় যে কটা বিধানসভা রয়েছে প্রত্যেকটিতেই বিজেপি ভালো ফল করবে, এবং তারা এমনটাও দাবি করছে যে প্রতিটি আসনই তারা জয়ী হবে। এই নিয়ে, এই যে জয় নিয়ে তৃণমূল কংগ্রেস, মানে এই সমবায় নির্বাচনের যে জয়, এটা নিয়ে তাদের কোনো জেলা নেতৃত্ব থেকে শুরু করে ওই কর্মী সমর্থক তারা কিন্তু মুখ খোলেন। অন্যদিকে কংগ্রেস যেহেতু জোট করেছে, তো কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে রাজনীতিটা মূল বিষয় নয়, এখানে প্রতীকের কোনো বিষয় নেই, আমরা সমবায় সমিতি বাঁচানোর জন্যই এই জোট করেছিলাম। তো জানালাম দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদের যে নন্দীগ্রামে আবারও বিজেপি জয় পেল। এবার সমবায় নির্বাচন কোথায় না 2 নম্বর ব্লক বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মঙ্গলচক, নারায়ণচক, চিরঞ্জীবপুর সমবায় সমিতি। এখানে বিজেপি এককভাবে লড়াই করে এবং তৃণমূল কংগ্রেস জোট করে কংগ্রেসের সাথে লড়াই করে। 42টি মোট আসন ছিল, 42-এর মধ্যে 41টিতে প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস এবং একটিতে কংগ্রেস, এবং সিপিআইএম আলাদাভাবে এককভাবে লড়াই করে, তারা 12টি আসনে প্রার্থী দেয়, তারা কোনো আসনে জিততে পারেনি। বিজেপি তারা যেতে 35টি আসনে এবং 7টি আসনে জয়ী হয় জোট। এবং এই যে জয় এবং একের পর এক সমবায় নির্বাচনের জয়, এই নিয়ে জেলা নেতৃত্ব থেকে শুরু করে সেই অঞ্চলের স্থানীয় নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব তারা আশাবাদী যে আগামী 26-এ ভালো ফলাফল করবে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা থেকে, মানে বিস্তীর্ণ অঞ্চল থেকে বিজেপি, এবং প্রতিটি সিটই তারা উপহার হিসাবে বিজেপিকে তুলে দেবে, এমনটাই দাবি তাদের। আপনাদের কি মতামত থাকতে পারে এই যে সমবায় নির্বাচন নিয়ে? অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং নজর রাখুন N24 টিভিতে।